করি তোমরা খুব খুব ভালো আছো। কিন্তু আমার আর ভালো থাকা হচ্ছে না, জানো। মানে একটার পর একটা সমস্যা লেগেই আছে। এদিকে আর্থিক সমস্যা, এদিকে মেয়ের অসুখ, এদিকে নিজের অসুখ। মানে আমরা সবাই এখন এখানে এসে, মানে ওর বাবা, আমি, এদিকে মেয়ে, সবাই মেন্টালি শারীরিকভাবে একদম শেষ হয়ে গেছি, আর পারছি না। তো দেখলে আমার হাতে ওটা ওটা হচ্ছে, মানে হসপিটালে এসেছিলাম, মানে আসছে আর কি, গেটিং পাস আর কি, ভিতরে ঢোকার। তো আমরা আসি সাই বাবা হসপিটালে মেয়েকে দেখাতে, মেয়ে এবং আমি নিজে দেখাতে আসছি। আমি আসছি প্রচুর পেটে ব্যথা আমার, গাইনি ডাক্তার দেখাতে আসছি এখানে। তো আমার জীবনটা শুধু হসপিটাল হসপিটাল হসপিটাল। মেয়েকে এখানে একদিক থেকে কিডনি ট্রিটমেন্ট করাচ্ছি, কিডনি চিকিৎসা করাচ্ছি, আবার মেয়ে অসুখে পড়ে গেছে, পুরো শরীরে মাথা দিয়ে র্যাশ বের হয়ে গেছে, কিচ্ছু খায় না। এদিকে আমারও এরকম সমস্যায় পড়ে গেছি, এদিকে টাকা পয়সার সমস্যা। মানে এসব পরিস্থিতিতে, মানে যে পড়েছে সে একমাত্র বুঝবে যে আগুনের ওপর যেরকম বসে থাকা, সেরকম পরিস্থিতিতে আমি এখন বসে আছি। তাই আমি চাই যে ভগবান যেন কারো না করে এরকম পরিস্থিতি থেকে আসুক। তো হসপিটালে যাওয়ার আগে আর কি, এখানে হলে নিয়ম যে ঢোকার পর আর বেরোতে দেয় না। তো কিছু একটা খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আর কি প্রচুর, ধরো পরিষেবাটা একটু ভালো। 20 টাকার সুন্দর খাবার বলতে এখানকার মধ্যে সুন্দর খাবার, কিন্তু আমার পেটে ওগুলো ঢোকে না। এই টক টক সব, মানে কেমন একটা ফ্লেভার আসে। তো এই তো খাবার, তোর বাবা আর আমার মেয়ে টুকটুক করে একটু খাচ্ছিল। ওর বাবার তো থেকে এখানে অভ্যাস আছে, ও খেতে পারে, কিন্তু আমার মুখে ঢুকলে গলা দেওয়ার নামে না। কিন্তু তবুও তো একটু খেতে হবে, না খেলে তো এমনিতেই শরীর চলে না, আরও চলবে না। তো কবে যাবো বাড়ি, কবে সব কিছু ঠিকঠাক হবে জানি না, সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। ভগবান যেদিন ঠিক করবে সেদিনই সব কিছু হবে, কারণ চেষ্টা তো করেই যাচ্ছি, চেষ্টা করার তার খামতি রাখছে না। ভালো এখানে কি বলবো, কেউ তো আর ভালো থাকতে আসে না বাইরে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সবাই সমস্যার সম্মুখীন হয়েই আসে। তো আমি সেই রকম সম্মুখীন হয়ে আজ ভুগছি 3 মাস ধরে। মানে এতটা প্রেশারে পড়ে, মানে এতটা চাপে পড়ে আছে আমি। মেয়ের অসুখ, এখন মেয়ের কী হবে জানি না। ডক্টর তো বলছে, তোমাদের আগে আমি ভিডিওতে দিয়েছি, জানো তো মেয়ের একটা কঠিন অসুখ করেছে। তো কবে ঠিক হবে জানি না, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে 3 মাস হয়ে গেছে, আর 3 মাস আছে, কবে ঠিক হবে কে জানে। এদিকে ওই দেখো, মেয়ে শুধু কুরকুরি কুরকুরি করবে, খালি দোকানের জিনিস খাবে। এদিকে ডক্টর বলছে প্রচুর খাওয়ার মানা। আমার ভাবতেও খারাপ লাগে, জানো, এইটুকু বাচ্চার মাত্র 17 মাস বয়স, ওকে কত নিয়মকানুন দিয়েছে খাওয়ার, কত নিয়মকানুন। স্পাইসি অয়েলি খাবার খাওয়া যাবে না। তো আমি আশা করি যে ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, যে এরকম কোনো মায়ের, কোনো সন্তানের যেন এরকম না হয়, যে এতটা হয়রানি হওয়ার। মানুষের অসুখ হয়, সর্দি কাশি হয়, ঠিক হয়ে যায়, কিন্তু ভগবান আমার মেয়েকে এমন একটা অসুখ দিয়েছে যে ওষুধই কাজ করছে না ওর শরীরে। এটুকু বয়সে কত আমার মেয়ে মানে হয়রানি হচ্ছে। তো আমিও চাই যে কারো সন্তানের জন্য এরকম না হয়। তো এটা হচ্ছে ধরো হসপিটালের যাওয়ার গেট। এটা হচ্ছে এই যে সাই বাবা হসপিটাল। এখানে কোন হসপিটালে যায়নি বলো, এটা তো সাই বাবা হসপিটাল। মণিপালে গিয়েছিলাম, অ্যাপোলোতে গিয়েছিলাম, সঞ্জীবনী গিয়েছিলাম, সঞ্জন গিয়েছিলাম, লাস্টে আমার মেয়েকে নারায়ণাতে দেখালাম। মানে ওগুলা স্বর্গ না নরক, যে যায় সেই বোঝে। তো এই তো ভিতরটা, এখানে ভিতরটা একদম খুবই ভালো। এরকম ছিমছাম পরিবেশ আমি পশ্চিমবঙ্গে কোথাও দেখিনি, তাও আবার হসপিটালে। খুবই পরিবেশটা খুবই ভালো, শান্ত। তো অনেকক্ষণ, মানে ওখানে লেট হবে বলছে, তো অনেকক্ষণ লেট করেছি, ওখানে প্রচুর ভিড়। তো ওই জন্য আর কি ওখানে দেখাতে পারলাম না। তো রুমে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে আসলাম। তো অনেক টায়ার্ড ফিল করছি, কারণ ওই সকাল 7টায় গেছিলাম, তো এখন আসলাম 3টা বাজে এখন। তাহলে ভাবো এই গরমের মধ্যে তা আবার হসপিটালে কতটা জার্নি হতে পারে। তো যাই হোক, আমার মেয়ে এসে তো ঘুমিয়ে পড়েছে। তো তোদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে দেখো আমি অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি, তো প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো, যাতে আমার এগিয়ে যেতে পারি, আমার ইচ্ছেটাকে পূরণ করতে পারি।
তো চ্যানেলটা গ্রো করতে গেলে তোমাদের হেল্পটা আমার একান্তই প্রয়োজন। তাই তোমাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ একটু হেল্প করো। তো আরও চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার। দেখি কবে বাড়ি যায়, বাড়ি গিয়ে চেষ্টা করবো একটু ভালো ভালো করে ভিডিও দেওয়ার। কারণ এখন আমার মানে মন মাইন্ড কিচ্ছু ভালো নেই। কারণ এখানে আমার শুধু হসপিটাল আর হসপিটাল করে করেই দিন যাচ্ছে। মেয়েকে নিয়ে দেখালাম, মেয়ের এখনও কমেনি, মেয়েকে তো 6 মাস চিকিৎসা করতে বলেছে। তো তারপরে যে আমি পড়ে গেছি, তো মানে মানসিক দিক থেকে না একদমই ভেঙে পড়েছি। তো আমার চ্যানেলটা খোলার লক্ষ্যই হচ্ছে, জানোই তো মানুষের লক্ষ্য কী থাকে, সবাই একটু বড় হতে চায়। তো সেই আশা নিয়ে আমি চ্যানেলটা খুলেছি। তো না কোনোদিন এডিট করেছি, না ক্যামেরার সামনে এইভাবে কথা বলেছি, কোনোদিন কিছু করিনি, একটু ভুল ত্রুটি হতেই পারে। তো নতুন নতুন তো আশা করি ভালো লাগবে, আর ভালো করার চেষ্টা করব। কিন্তু তোমাদের কাছে আমার লাস্ট পর্যন্ত একটাই চাওয়া যে প্লিজ আমাকে একটু হেল্প করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।